ভাত হোক বা রুটি, এভাবে ভেন্ডি আলুর তরকারি বানালে খেতে লাগবে ফাটাফাটি। ভেন্ডি আলুর তরকারি বানানোর জন্য সবার প্রথমে আমি আলু আর ভেন্ডি এভাবে লম্বা টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি আর টমেটো টুকরো করে কেটে রেখেছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে গেলে নুন দিয়ে ভেন্ডিগুলো প্রথমে হালকা একটু ভেজে নেব। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। মনে হলো আরেকটু তেল লাগবে, তাই জন্য আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো, দিয়ে দিলাম লম্বা টুকরো করে কেটে রাখা আলুগুলো। নুন দিয়ে আলু আর পেঁয়াজ কুচি সামান্য একটু ভেজে নেব। আলুগুলো একটু পাতলা করে দেখো কেটেছি, তাহলে ঝটপট নরম হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা টমেটোগুলো, দিয়ে দিলাম একটু জল, দিয়ে দিলাম পরিমাণ মতন জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু আদা বাটা। ভালোভাবে নেড়ে সব মিশিয়ে নেব। এরপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। 5-7 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আলুগুলো সুসেদ্ধ হয়ে গেছে, আবারও নেড়েচেড়ে একটুখানি কষে নিলাম। এরপর মশলা থেকে তেল ছেড়ে দিলেই দিয়ে দিলাম ভেন্ডিগুলো আলুর সঙ্গে একসাথে মিশিয়ে নিয়ে আবার একটু নেড়েচেড়ে রান্না করে নেব 2 মিনিট মতন। তারপর দিয়ে দিলাম কিছুটা জল। এখানে রান্নাটা একটু মাখা মাখা হলেই বেশি খেতে ভালো লাগবে, তাই জন্য জলের পরিমাণটা একটু কম করেই দিলাম। আবার একটু নেড়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এরপর ঢাকা খুলে নিলেই তৈরি হয়ে গেল সুস্বাদু ভেন্ডি আলুর তরকারি। এভাবে ভেন্ডি আলুর তরকারি বানালে ভাত হোক বা রুটি দুটোর সাথেই খেতে লাগে ফাটাফাটি।